আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমি ভারতের বাবরি মসজিদে নিয়ে কিছু আলোচনা বলতে আছি। ভারতের যে বাবরি মসজিদটা আছে, সেই মসজিদটা কিছু দিন আগে ভাঙে ফেলছে, কয়েক বছর আগে। এখন দেখতে আছি সেই মসজিদটা ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে আবার মুসলমানের জন্য মসজিদটাকে ইনশাআল্লাহ সুপ্রিম কোর্টের মাধ্যমে মুসলমানরা রায় পেয়েছে। সেই মসজিদটা এখন আবার গড়িয়ে উঠতে আছে ইনশাআল্লাহ। তো আমি বলতেছি যে এটা ভারতের হিন্দু, বুদ্ধিস্ট, জাতি উপজাতি ভাই বোনদেরকে সবাইকে বলতেছি, আপনারা হিংসা অহংকার এগুলা কখনো করবেন না, এগুলা ছাড়ে দেন। দেখেন আজকে যে আপনাদের যে মোদী সরকার, সেই মোদী সরকার আসার পরে বাবরি মসজিদটাকে ভেঙে ফেলা হয়েছে। মোদী সরকার আসার আগে অনেক সরকার চলে গেছে, কিন্তু সে মসজিদ কখনো ভাঙে নাই। মোদী সরকার আসার পরে মুসলমানের পিছনে হিন্দু মুসলমানের ভিতরের মাধ্যমে একটা দ্বন্দ্ব বাধা দিতে আছে। হিন্দু মুসলমান মারামারি কাটাকাটি যেদিকে সেদিকে মারামারি চলতে আছে। এই সরকারটা হিন্দু মুসলমানের মাধ্যমে একটা ঝামেলা সৃষ্টি করে দিছে। তো দেখেন এখন আবার ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বাবরি মসজিদটাকে আবার উপরের দিকে নিয়ে যাইতেছে, উঠতেছে। দেখতে আছেন মানুষ 3-4 কিলোমিটার দূর থেকে ইট ভাটার থেকে ইট আনতে আছে, মাথায় করে করে ইট আনতে আছে। মানুষের দেখছেন কয়েক কোটি কোটি টাকা পড়তে আছে সে মসজিদের কাজের জন্য। সে মসজিদের কাজের জন্য, বাবরি মসজিদের কাজের জন্য কোটি কোটি টাকা পড়তে আছে। দেখতে আছি যে আমরা কয়েকটা দান বাক্সের মধ্যে যে টাকা পড়ছে, আপনার সেই টাকা গণিও কখনো বিশ্বাস করতে পারে না। তো দেখতে আছেন আপনার যে হিংসা করেন আপনারা, হিন্দু বা বুদ্ধিস্ট জাতি উপজাতি মুসলমান ধর্মকে যে হিংসা করেন, হিংসা করে ভাই লাভটা কি?